হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা বিকেল করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি মাদার্স ওয়ার্কস মিউজিয়াম যাব বলে। আসলে তাঁতওয়ের এখন স্কুল ছুটি, তাই কলকাতা এসেছে ঘুরতে, ওর জন্যই মেনলি যাওয়া। মিউজিয়াম খোলা থাকে সকাল 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। ইকো পার্কের 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই হলো মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। মিউজিয়ামে বাইরে থেকে শুরু করে ভেতরে চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, যারা ফুল ভালোবাসে তাদের চোখ তো এখানেই আটকে যাবে। প্রচুর রং বেরঙের ছোট ছোট ফুলের গাছ আছে, আর প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে। এই হলো মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। দেখো, প্রথমেই ভেতরে ঢুকে কি সুন্দর সারিভাবে সাজানো আছে টবগুলো। ছোট্ট ছোট্ট টব, কিন্তু প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে। এই ফুলের গাছগুলো দেখে সত্যি মনটা একদম ভরে যাবে। তো মিউজিয়ামের ভেতরে আগে টিকিট কাটতে হবে। এখানে শনিবার আর রবিবার টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা, আর অন্যান্য দিন হলো 100 টাকা করে। আর সোমবার দিন এই মিউজিয়াম বন্ধ থাকে। তো টিকিট কেটে আমরা লিফটে করে একদম 6th ফ্লোরে চলে গেলাম। 6th আর 5th ফ্লোরে মিউজিয়ামগুলো আছে, আর বাকি ফ্লোরগুলো হলো অফিস। তো ভিতরে ঢুকেই প্রথমে আছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, আর এগিয়ে আছে মা শারদা, ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা। ঠিক উল্টো দিকে শ্রীরামকৃষ্ণ, ঋষি অরবিন্দ, আর আছেন স্বামী বিবেকানন্দ। এরপর গ্যালারিতে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর কবিগুরুর ঠিক সামনেই আছেন নজরুল ইসলাম, আর তার পাশেই মুজিবুর রহমান। ইচ্ছা করলে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটু বসে গল্পও করে নিতে পারেন, সেজন্য এখানে চেয়ারের ব্যবস্থাও আছে। আর এরপর আছে সায়েন্স গ্যালারি। সায়েন্স গ্যালারিতে দেখতে পাওয়া যাবে আইনস্টাইন, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, আর আছেন জগদীশচন্দ্র বসু। সায়েন্স গ্যালারি থেকে বেরিয়ে আছে স্পোর্টস জোন। প্রথমে আছে ক্রিকেটাররা, কপিল দেব, সচিন তেন্ডুলকর, আর আছেন সবার প্রিয় আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, আর আছে বিরাট কোহলি। ক্রিকেটের পর এবার আছে ফুটবল, আছে মেসি, মারাদোনা। স্পোর্টস গ্যালারির পরে মিউজিক গ্যালারি। বাংলা গানের সঙ্গীত শিল্পীরা আছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আর আছেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের অমর জুটি। আর এনাদের এত কাছে পেয়ে ফটো না তুললে কি হয়, তাই আমিও লতাজির পাশে একটু দাঁড়িয়ে গেলাম। এবার আছে বলিউড সিনে গ্যালারি। আছে ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, সলমান খান, আর আছেন আমাদের বাদশাহ শাহরুখ খান। মিউজিয়ামগুলো এত সুন্দর করেছে, মানে রিয়েল আর কোনটা মিউজিয়াম বোঝা মুশকিল। তো বলিউড সিনে গ্যালারির পরে এবার আছে সত্যজিৎ রায় গ্যালারি। আমরা এবারে চলে যাব 5th ফ্লোরে। এতক্ষণ 6th ফ্লোরে ছিলাম। এরপরে 5th ফ্লোরে আছে হলিউড গ্যালারি। এখানে সব হলিউড স্টারদেরকে দেখতে পেয়ে যাবেন।
আর সত্যি কথা বলতে আমি যেহেতু হলিউড মুভি দেখি না, তাই হলিউড স্টারদের সবাইকে চিনিও না। তবে এখানে আছে টম ক্রুজ, জুলিয়া রবার্টস, আরও অন্যান্য বিভিন্ন হলিউড স্টারেরা। এর পরের গ্যালারিতে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর আছেন পণ্ডিত রবিশঙ্কর আর রাজা রামমোহন রায়। এরপরের গ্যালারিতে আছে হন্টেড জোন। আমার মেয়ে প্রথমে এখানে ঢুকেই আমাকে বাইরে বেরিয়ে বলছে, মা হ্যালোউইন আছে এখানে, আর তো কিছুতেই ঢুকবে না। আর সেই শুনে সোমনাথ আর দিদিও ভেতরে যায়নি, শুধু আমি আর তাতই গেছিলাম। আর সত্যি ভেতরে একা যেতেই কিন্তু ভয় লাগবে, রোমহর্ষক দৃশ্য চারিদিকে, আর ভেতরে হন্টেড সাউন্ডও বাজছিল ব্যাকগ্রাউন্ডে। এরপরে হন্টেড এরিয়া থেকে বেরিয়ে আছে কার্টুন ও অ্যানিমেশন ওয়ার্ল্ড। প্রথমে আছে বিভিন্ন অবতারেরা। এরপরে আছে মোটু পাতলু। আর এখানে কিছু বাংলার হাতের কাজের নিদর্শন রাখা আছে, খুব সুন্দর সুন্দর বাংলার হাতের কাজ। এরপরে আছে ছোটা ভীমের টিম। এরপর একটু এগিয়ে দেখা যাবে বাটুল দি গ্রেট, আর এদিকে আছে ডোরেমন। এরপরের গ্যালারিতে আছে স্পাইডারম্যান আর আয়রন ম্যান। আর এই হলো হ্যারি পটার। এরপর এখানে কিছু কিচেন বিক্রি হচ্ছিল, তাথই দেখে দুটো কিনলো, আর আমার মেয়েও দিদিভাই কিনছে দেখে ও বায়না ধরলো, ওর জন্য একটা কিনে দিলাম। এরপর আছে ট্যাটু লাইটস গ্যালারি। এই ট্যাটু লাইটসের সামনে দাঁড়িয়ে যত খুশি ভিডিও করা যায়। আর এই গ্যালারিটা কিন্তু দারুণ মজার, আর এটাই হলো শেষ গ্যালারি। শেষ গ্যালারিতে একটু নাচ টাচ করে নিচে চলে এলাম। নিচে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর তারই সামনে আছে এরকম সেলফি জোন। দেখো বাইরে এরিয়াটা কত বড়, আর চারিদিকে এত ফুলের গাছ, এত সুন্দর জায়গা। ফুলের গাছগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। দেখো ভারী সুন্দর জায়গা, এত বড় এরিয়া,
আর মাঝে মাঝে এভাবে ফুল দিয়ে সাজানো। আমি ঘুরে ঘুরে ফুলের গাছগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে কিছু কিছু টব আছে খুবই ছোট্ট, মাটিও তেমন নেই, গাছটাও একদম 2টো কি 3টে এরকম ডালপালা, কিন্তু তাতেও ফুল ধরে আছে। অথচ আমরা বাড়িতে গাছ লাগালে এত ফুল হয় না। সোমনাথ বলছে এরা হয়তো যত্ন করে, নিশ্চয়ই সার টার দেয়। এরপর ওখান থেকে বেরিয়ে একটু খিদেও পাচ্ছিল আর স্পাইসি খাবারের প্রতি ক্রেভিংও হচ্ছিল। বাইরে গেছি অথচ কিছু খাবো না তা কি হয়? তাই প্রথমে নিয়ে নিলাম মোমো, আর মোমো খাওয়া কমপ্লিট করে নিয়ে নিলাম ঝালমুড়ি। বাইরের এই ঝালমুড়ির স্বাদ সত্যি অতুলনীয়। একটা ঝালমুড়ি নিয়েছিলাম, ওটা ঝাল ছাড়া, সেটা সোমনাথ আর আমি খাচ্ছিলাম। আর দিদি একটা ঝাল দিয়ে ঝালমুড়ি নিয়েছিল, আর তাথই খেয়েছিল পাপড়ি চাট। তারপর ঝালমুড়ি শেষ করে নিয়ে নিলাম গরম গরম চা। শীতকালের সন্ধে একটু চা না হলে কি আর হয়? গরমকাল হলে কোল্ড ড্রিঙ্কস খেতাম, যেহেতু শীতকাল তাই আমি আর সোমনাথ নিয়েছিলাম লেবু চা, দিদির দুধ চা আর তাথইয়ের কফি। আমার কিন্তু লেবু চাটা খুব ভালো লাগে খেতে, আর যেহেতু মোমো ঝালমুড়ি এত সব খেয়েছি ওর জন্য দুধ চাটা যদি খেলে অ্যাসিড হয়, সেই জন্যই আমি লেবু চাটা নিলাম। তো চা কফি খেয়ে হলদিরামে একটু ঢুকেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। ওখানে কিছু জিনিস কিনে সোজা বাড়ি চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।